সম্প্রতি দক্ষিণ ইন্দ্রনগরে খুন হওয়া শরীফুল ইসলামের বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, পার্টির সদর বিভাগীয় সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ। তারা আজ শরীফুলের মা, বাবা, আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বললেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযুক্তদের গ্রেফতারের সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয়। তিনি অভিযোগ করেন, যারা রাজ্যে এই ধরনের চক্রান্ত করে বিভেদে সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যে শরীফুলের মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, শুধু যে ইসলাম ধর্মাবলম্বী তারা না, এখানে আশেপাশে হিন্দু, মুসলমান তারা ঐক্যবদ্ধভাবে অবমান কালদ্র বসবাস করছে, সবার সাথে কথা বলেছে। তো এই ঘটনাটা এটাও এই যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিষাক্ত হাওয়া যে তৈরি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠীর সকলকে আমি দোষারোপ করব না, কিন্তু তার মধ্যে একটা অংশ যারা সম্প্রদায়গতভাবে, ধর্মীয়ভাবে, নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায়, এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে দৃঢ়ভাবে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।